ओम हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद आज के আপনাদের সামনে জানুয়ারি মাসের বিশেষতা, নতুন বছর, নতুন উৎসাহ নিয়ে আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি। জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম মাস, প্রথম মাসের যে প্রথম অমাবস্যা যেটা হবে আমাদের জন্য, মনে রাখবেন এখান থেকে 12টি অমাবস্যা আপনি পাবেন মিনিমাম একটি বছরে। আজকে বছরের প্রথম মাসে আপনাকে এই অমাবস্যার বিশেষতা দ্বারাই আপনি কি করে নিজেকে ধন্য ধান্য আমির হওয়ার কি করে ব্যবস্থা, সেটা আপনাকে, সেই রহস্যটি আপনাকে বলছি। অমাবস্যার প্রয়োগ আর নিজেকে আমির করে তোলা। বছরের টোটাল অমাবস্যাগুলোকে প্রয়োগ করে আপনি কি করে বড়লোক হতে পারেন। মনে রাখবেন দর্শকগণ, অমাবস্যার দিন আর অমাবস্যার রাত দুটাই রহস্যময় হয়। অমাবস্যার দিন আর অমাবস্যার রাত ভীষণ রহস্যময়, আশ্চর্যজনক রহস্যগুলো, চমৎকারগুলো এই দিন বিচরণ করে। তন্ত্র শাস্ত্রে বলেছে সিদ্ধির জন্য এই অমাবস্যা ভীষণ উপযোগী, ইচ্ছা পূর্তির জন্য এই অমাবস্যা ভীষণ উপযোগী। আপনার মনোকামনা যদি পূর্ণ করতে হয় তাহলে এই অমাবস্যা আপনার আধারশিলা। আজকে আপনাকে আমি একটি অমাবস্যার প্রয়োগ কন্টিনিউ আজ থেকে, এই জানুয়ারি মাস থেকে আপনি 12টি, এই যে টোটাল 2024-এর যতগুলো অমাবস্যা হবে এগুলোকে কি করে প্রয়োগ করে নিজেকে একটি জায়গায় তুলে ধরবেন। অমাবস্যার প্রয়োগ। দর্শকগণ, আপনারা জানেন প্রত্যেক মানুষ নিজের জীবনে দুটো জিনিস চায়। প্রত্যেক মানুষ, একটি শান্তি, দ্বিতীয় ঐশ্বর্য। এই দুটা জিনিস মানুষের জীবনের আয়াম, চাহিদা, আর কিছু চায় না। এই দুটো জিনিস চায়। এই দুটো জিনিসের মধ্যে সম্পূর্ণ দুনিয়া, সম্পূর্ণ কর্মজগৎ, সম্পূর্ণ জীবন এখানে টিকে আছে। শুধু এই দুটি জিনিস, শান্তি আর ঐশ্বর্য। আর্থিক জায়গা, পরিপূর্ণ হওয়া। যদি আর্থিক জায়গা পরিপূর্ণ থাকে আপনি ঋণমুক্ত। যদি শান্তি থাকে তাহলে বাড়িতে আপনার ভীষণ একটা দরকারি উপযোগিতা চলে আসে। শান্তি বাড়ির দুর্লভ জিনিস। 100টি পরিবারের মধ্যে আজ পর্যন্ত আমি দেখেছি 99.9 পরিবার অশান্তিতে আছে। তাই আমি আজকে বছরের জানুয়ারি মাসে আপনাদেরকে এই টোটকাটি দিতে যাচ্ছি, যাতে অমাবস্যাকে কন্ট্রোল করে আপনি শান্তি আর ঐশ্বর্য, ধন ধান্য, আমির, পয়সাওয়ালা হতে পারেন। 2024 আপনাদের একটি টার্গেট, যে এই টার্গেটটাতে আমি একটি এমন জায়গা দখল করব যেখানে আমি আমার পরিবারকে সম্পূর্ণভাবে সুখ, শান্তি আর ঐশ্বর্যতে রাখব। দর্শকগণ, একটি পরিবারে অনেকগুলো সদস্য থাকে, আর এতগুলো সদস্যকে কন্ট্রোল করা, বিশেষ করে নিজের সন্তান, স্ত্রী ইয়া স্বামী, এই তিনটি যে পাত্র আছে, এই তিনটি পাত্র প্রায় প্রায় অশান্তির কারণ হয়। আর কখনো কখনো মা, যাকে শাশুড়ি বলা হয়। পরিবারের এই 4টি সদস্যর যদি মেলবন্ধন হয়ে যায় সেই বাড়িতে শান্তি স্থাপিত হয়, আর্থিক জায়গাটা উন্নতশীল হয়,
পুরুষ কর্মশীল হয়, পুরুষ ভাগ্যবান হয়, আর স্ত্রী ঐশ্বর্য পায়, আরাম পায়। খেলা নয় একটি পরিবারকে মেনটেন করা, খেলা নয়, কেয়ারলেস নয়, কর্তব্যশীল আর নিষ্ঠাবান হওয়া, তাহলে পরিবার একটি জায়গা দখল করে। দর্শকগণ, অমাবস্যার এই প্রয়োগের প্রথম আয়াম একটি বক্স লাগবে। সেটা ইয়া তো লোহার হবে ইয়া স্টিলের হবে, স্কোয়ার একটি বাক্স। অমাবস্যার দিন আপনি একটি বাক্স রেডি রাখুন, যেটা খোলা যাবে আর বন্ধ করা যাবে। 4 রকমের অন্ন, অর্থাৎ চাল, ডাল, বাজরা এবং আরো অন্য একটা কিছু আটা। চাল, ডাল, বাজরা, আটা, এই ধরনের 4টা জিনিস, যে কোনো অন্য 4টা জিনিস, সেখানে 2টো ডালও হতে পারে, 2 রকমের, কিন্তু চাল হওয়া ভীষণ দরকার। এই 4টি অন্নকে যখন অমাবস্যা লাগবে, অন্ধকার ঘন হবে, অমাবস্যা নিজের যৌবনকালে থাকবে, মিডনাইট, আপনি ওই বাক্সতে এই 4টি অন্ন রেখে দেবেন এবং বাক্সটা বন্ধ করুন। তারপরে বাক্সটিকে আপনার বাড়ির এমন একটি জায়গায় রাখুন, যেখানে যদি বাক্সের উপরে আপনি একটি সর্ষের তেলের প্রদীপ, মনে রাখবেন প্রদীপ জ্বলানোর 2টি নিয়ম, একটা হচ্ছে প্রদীপের যে বলতে আছে, যেটা বাতি আছে সেটা, আর তার পেটের মধ্যে আরেকটা, মানে 2টো বাতি দিতে হয়, একটা দাবিয়ে রাখে একটাকে, না হলে এটা প্রদীপ জ্বলানো হয় না। দ্বিতীয়ত, প্রদীপের মুখ পূর্ব দিকে হবে। প্রদীপের যে মুখটা আছে, আলো হবার যে আধারটা আছে, সেটা পূর্ব দিকে হবে। ওই বাক্সের উপরে এটা আপনি রেখে দিন অমাবস্যার রাত্রে। দর্শকগণ, আপনারা নিশ্চিন্তভাবে শুয়ে পড়ুন। সকাল হবে, বাক্সটি খুলুন, যে প্রদীপটাকে রেখে দিয়ে বাক্সটি খুলুন। এই বাক্সর যে অন্ন আছে, এটা এমন কোনো জায়গায় রেখে আসুন যেখানে পাখি, পক্ষী, জানোয়ার, পশু পক্ষী, যে কোনো কিছু ওটাকে আহার রূপে খেতে পারে। দর্শকগণ, এটি আমার দাওয়া। এটা যখনই আপনি কন্টিনিউ করবেন, আপনার পরিবারে যতগুলো সদস্য থাকবে, যারা ইনকাম করে, তাদের ইনকাম দিন দুনা রাত চগুনা হওয়া শুরু হয়ে যাবে। কন্টিনিউ অমাবস্যাগুলো আপনি করতে থাকুন পুরো বছর ধরে। বছর শেষ হবে, আপনি দেখবেন আপনি আর ওই জায়গায় নেই যে জায়গায় আপনি বছর শুরু করেছিলেন। দর্শকগণ, এই চমৎকারটি আপনারা করুন। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি হেরেত আঙ্গেজ টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।